জন্য একটু প্রবলেম ছিল, এই জন্য আমি স্যারের কাছে এসেছিলাম। তো স্যার সলভ করে দিল খুব সুন্দরভাবে। এখন কোনো অসুবিধা নেই, দেখি এবার যাবো অনলাইনে করতে। আধারের সমস্যা ছিল? আধার বলতে আমার গ্রামের ঠিকানা ছিল, আমি এখানে ট্রান্সফার করার জন্য স্যারের কাছে একটা সই করা আচ্ছা, সমস্যার সমাধান হলো? হয়ে গেল। কি বলবেন বিধায়ককে? থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো লাগলো এসে, এখানে প্রথম এলাম আজকে। প্রথম এসেই সমাধান হয়েছে, খুশি আপনি? অনেক খুশি। আজ 3 বছর হলো প্রায় মারা গিয়েছেন। ওনার এখনও পর্যন্ত আমি মৃত্যু শংসাপত্র পাইনি। তো সেই জন্য আমি এমএলএ সাহেবের কাছে এসেছিলাম আমার আর্জি জানিয়ে। উনি আমাকে সাহায্য করবেন বলেছেন এবং আমার সমস্ত সমস্যার কথা উনি শুনলেন, হ্যাঁ, যে কীভাবে আমি দিনের পর দিন বঞ্চিত হচ্ছি। তা উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে এটা সমাধান খুব তাড়াতাড়ি হবে। উনি আমাকে একটা ভিডিওকে দরখাস্ত লিখে দিয়েছেন আমার হয়ে, যাতে কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ হয়, সেই জন্য। এখানে এসে অভিযোগ, বেশিরভাগ অভিযোগ এসেছে যে অন্নপূর্ণা যোজনা যাদের আগে সমস্যা ছিল তাদেরগুলো সব প্রসেসিংয়ে দেখাইছে। সাঁইথিয়ার মানুষ অনেকজন খুশি। আর একটা সবচেয়ে বড় জনতা দরবারের সমস্যা উঠেছে যে একজনের বাড়ি 15 বছর ধরে ভাড়াতে আছে এবং তার নিজের বাড়িতেও তাকে ভাড়া দেয় না এবং জোর করে বসে আছে। সেই বিষয় নিয়ে আইনি ওনাকে বলা হয় যে আপনি আইনি সহায়তা নেন, আমরা জনপ্রতিনিধি হিসাবে যতটুকু সহযোগিতা করার করব। বিগত দিনে সরকার তো কাজ করেনি, শুধু টাকা পয়সা তুলতে ব্যস্ত ছিল জনপ্রতিনিধিরা। তাই মানুষের সেবায় তৎপরতার সহিত কাজ হচ্ছে। আপনি দেখলেন যে একজনের মৃত সার্টিফিকেট যাতে পাই সেই জন্য অফিসে অথরাইজ করছে, আপনি নিজের চোখেই দেখলেন। তাই কাজ খুব দ্রুততার সহিত হবে। আপনি দেখেছেন যে গতদিন জনতার দরবারে 2-3 জন এসেছিল কাজের সন্ধানে। সাঁইথিয়ার সুধী নাগরিক ব্যবসাদাররা আমাকে বলেছিল যে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তারা সেই জায়গায় কাজ পেয়েছে। আমি সাঁইথিয়া শহরের ব্যবসাদারদিকে ধন্যবাদ জানাই যে তাদের শহরের নাগরিক দিকে তারা কাজের জন্য ব্যবস্থা করেছে। আধার কার্ডের সমস্যা তো অবশ্যই সেটা তো সেই বিষয়টা কি বলবেন? বিগত দিনে তৃণমূল সরকারের আমলে নিরক্ষর লোককে দিয়ে আধার কার্ড করার জন্য তাদেরকে বসিয়েছিল। নিরক্ষর সরকার নিরক্ষর লোক দিকে বসিয়েছিল যারা বানান লিখতে পারত না ইংরেজিতে। আর সেই সমস্যার সমাধানের জন্য সমস্ত নাগরিককে ভুগিয়েছে তৃণমূল সরকার। আর তার সমস্যার সমাধানের জন্য জনতার দরবারে মানুষের সেবায় নিয়োজিত, মানুষের নির্বাচনে নিয়োজিত তাদের জন্য সমস্যার সমাধান তৎপরতার সহিত করছি। আপনি দেখলেন সিগনেচার করেছি সঙ্গে সঙ্গে। যান, এখন আমি এটা মানুষের কাজের জন্য আমরা প্রথম দিন থেকেই তৎপর। আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের সরকার মানুষের সরকার, মানুষের কথা বলার সরকার। সম্মানীয় মুখ্যমন্ত্রী জনতার দরবার করছেন, বাকি পাশাপাশি সমস্ত এমএলএরাও জনতার দরবার করছেন। তো আমি দলগতভাবে সাঁইথিয়া বিধানসভার এমএলএর পাশে আজকে আছি। বিশেষ করে সাঁইথিয়া শহর আমার বাড়ি। তো স্বাভাবিকভাবে এমএলএ সাহেব আমাকে আগ্রহ করলো আজকে থাকার জন্য। তো সেই জন্য আমি আছি। মানুষের কথা আমরা শুনলাম, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অভাব অভিযোগ। তো পাশাপাশি সরকারের বয়স এখন 2 মাস হতে চলেছে। আমরা আশাবাদী মানুষের যে সরকার এসেছে নিশ্চিতভাবে মানুষের অভাব অভিযোগ আগামী কয়েক মাস পর মানুষের আর কোনো অভাব অভিযোগ থাকবে না। বাড়ি ভাড়া সমস্যা আছে, তো যারা ভাড়া দেয় না এবং যখন তখন ভাবে অবৈধভাবে নিজের হাতে রেখে দিচ্ছে, সেই সমস্যা এলো কিভাবে বলেছেন কি বলবেন? বিগত সরকারের আমলে সাঁইথিয়া শহরে এই ধরনের ঘটনা বহু আছে।
কেউ সাহস নিয়ে বলতে আসছে, কেউ কেউ আবার সেইভাবে সাহস জোগাচ্ছেন না। আমি সেই সকল ব্যক্তিদের বলবো, এই ধরনের ঘটনা যদি আপনাদের সাথে ঘটেছে, আপনারা নির্দ্বিধায় বিধায়ক সাহেবের কাছে আসুন এবং আপনারা নিশ্চিত থাকুন যে তার সুবিচার ভারতীয় জনতা পার্টি দলগতভাবে এবং মানুষের সরকার যে প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবাংলার বুকে, সেই মানুষের সরকারের প্রতিনিধি বিধায়ক সাহেব তাদের সুবিচার করবে এবং আমরাও দলগতভাবে তার করানোর ব্যবস্থা করব।